রহমত আনসারী সাহেব যেভাবে ওয়াজ করে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له। এখন তো আমরা জুবায়ের আনসারী সাহেবের সুরে খুতবা শুনলাম, এবার একটু আলোচনা শুনি। এই জন্য ভাইয়ের আমার চলে আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, ফাতেমা, ও মা ফাতেমা, দরজা খুলে দেখো, কে জানে আমাকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি অনুমতি দিবেননি, পারমিশন দিবেননি আপনার কামরার মধ্যে আসার জন্য। এখন আমরা শুনব আমাদের সকলের প্রিয় একজন আলেম বরনা পীর সাহেব হুজুর দাইয়াতুল কলবি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা হুজুর, মস্ত বড় গুনাহ করলাম, গুনার মধ্যে আমি আমার কয়েক ফরজ জিন্দা খবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আমার ক্ষমা করবনি। রাসূল ডাক দিয়া বলেন, ও দাইয়াতুল কলবি, আয় আয় আয়, আমি নবীর চাদর মোবারকে বর। রাসূল ডাক দিয়া বলেন, শোনো দাইয়াতুল কলবি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দাইয়াতুল কলবি, গুনাহ করছো, দুঃসাধনের দুঃখের মধ্যে পইরা, নফস নামক সুখের মধ্যে পইরা তুমি আল্লাহরে বইলা গেলা। আল্লাহ তোমার ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার আমরা শুনবো আমাদের সকলের প্রিয় আরেকজন মাওলানা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনর্থক কারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, একটা উদ্দেশ্য দিয়ে বানাইলাম রে মুসলমান। কি জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম জানো না? আমি আল্লাহ তোমাদেরকে বানানোর ভিতরে একটা উদ্দেশ্য হলো, ও মুসলমান শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির বানাইলাম আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর বন্দি করার জন্য। কার ইবাদত করবেন মুসলমান? ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের। কেননা আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে চাইলে আমি আল্লাহ খাবার দে, আমি আল্লাহ তোমাদেরকে রাতে ঘুমাবার জায়গা দে, আমি আল্লাহ সব কিছু দে। এই জন্য মানুষ তুমি আমি আল্লাহকে বলবা না, আমি আল্লাহর ইবাদত করবা। এবার আমরা শুনবো বরনার পীর সাহেব গেল, জুবায়ের আহমদ আনসারী সাহেব গেল। এবার আমরা শুনবো আমাদের চরমোনাই পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলিয়ার কণ্ঠে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার পর্দানের মা বোনদেরকে বলবো, বাজান এই দুনিয়ার জমিনের মধ্যে কয়দিনের জন্য ঘুরে ফেরাই আমার মাওলা যখন ডাক মারবে,
মালাকুল মাউত আজরাইলকে যখন ডাক মারবে, মালাকুল মাউত তোমার আমার সামনে এসে ডাক দিয়া বলবেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই দুনিয়ার জমিনের বাহাদুরি হায়াত নামক দৌলত যখন তোমার আমার সামনে থেকে চলে যাবে, যখন আমার তোমার নির্ধারিত সময় হয়ে যাইবে, তুমি আর আমি 1 মিনিট আগেও যাব না, 1 মিনিট পরেও যাব না। যাদের জন্য এত সুন্দর রং তামাশা, এত সুন্দর বাহাদুরি করার জন্য পেরেশান, আহারে বাজান সন্তানের জন্য এত পেরেশান হইলাম, আহারে বাজান এত সন্তানের জন্য দুনিয়া দুনিয়া করতে করতে এত পেরেশান হয়ে গেল, ওই সন্তানগুলো তোমার আমার অন্ধকার কবরে শুয়ে দিয়ে আসবে। এই জন্য বাজানদেরকে বলবো, আমার পর্দার মা বোনদেরকে বলবো, আহারে বাজান এই দুনিয়ার জমিন খেল তামাশার দুনিয়া না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি আর আমি দুনিয়ার প্রাচুর্য লোভ লালসার মধ্যে পড়ে গেলাম, দুনিয়া দুনিয়া করার জন্য এত পেরেশান হয়ে গেলাম, কিন্তু দুনিয়া পাইলাম না, আখিরাত পাইলাম না। তার কেন এই দুনিয়া সাজাইলাম? তার জন্য এত দুনিয়া সাজাইলাম, যে দুনিয়া সাজাতে গিয়ে আখিরাতে মাওলারে তুমি বইলা গেলা। আমার মাওলা ডাক দিয়া বললেন, ও মুহাররমের দল, ও বদকারের দল, আজ যে পাগল হয়ে গেলা, একবার চিন্তা করে দেখো যাদের জন্য পেরেশান হয়ে গেলা। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন মানুষদেরকে উঠাবে, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার মাওলা ডাক দিয়া বলবেন, ও মানুষ শুনে নাও, তোমার যাররা পরিমাণ ইবাদত যদি থাকে, যাররা পরিমাণ গুনাহ যদি থাকে, আমি মাওলা সব দেখাবো। আর দেখায় দেখায় তোমার তৈরি জান্নাত আমি যে করলাম তোমার জন্য, তোমার বদ আমলের মাধ্যমে যে জান্নাত জাহান্নাম তুমি তৈরি করলা, ওই জান্নাত জাহান্নাম আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রাখলাম, তুমি পেয়ে যাইবা। এই দুনিয়ার জমিন, তুমি দুনিয়ার জমিনের মধ্যে তো তুমি পেরেশান, এই পেরেশানের জিন্দেগি পাবনা তুমি যখন হাসিল করবা, যখন তোমার দুনিয়া দুনিয়ার বাহাদুরি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব, না হয় আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিয়ে দেব। তোমার দুনিয়ার জমিনে 60 বছর হায়াত আমি আল্লাহ তোমাকে দিলাম মুসলমান। এই হায়াতের জিন্দেগির মধ্যে যেভাবে তোমার জীবন চালাইলা, আমি আল্লাহ সেই হিসাবে রিপোর্ট করে তোমাকে জান্নাত না জাহান্নাম